কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো শুরু করলাম আজকে নতুন একটি ভিডিও দিয়ে। তো আজকের ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি কী বিষয় নিয়ে ভিডিও করতেছি। যেহেতু আমরা নতুন সিরিজ শুরু করছি, তো নতুন সিরিজের আজকে হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের আরেকটি পার্ট। তো পর্যায়ক্রমে বেশ কয়েকটি পার্ট থাকবে। এই পার্ট বাই পার্ট আপনারা দেখার চেষ্টা করবেন, তাহলে দেখলে আপনারা নতুন কিছু শিখতে পারবেন। আসলে এই সিরিজটাতে পার্ট বাই পার্ট আপনারা যদি ভিডিওগুলো না দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন না। আসলে আমরা যখন ডিজাইন করব, ডিজাইন করার আগে আমাদের কিছু কিছু টুলস আছে, যে বিষয়গুলো আমাদের জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো আমাদের অবশ্যই জানতে হবে, না হলে আমরা ডিজাইন করার সময় বিষয়গুলো আমরা অজানা হয়ে থাকবে। তো আমরা ওই বিষয়টা আজকে দেখব। তো আজকে আমরা নতুন একটা বিষয় শিখব। তো প্রথমে আমি সফটওয়্যারটি ওপেন করে নিই। আমি এর আগেও বলছিলাম, যারা নতুন দেখতেছে আমার ভিডিও, সফটওয়্যারটি যদি কারো কাছে না থেকে থাকে তো সফটওয়্যারের লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন। আর যদি আপনাদের সফটওয়্যারটি ইনস্টল করতে সমস্যা হয়, তাহলে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ওটা আপনারা দেখে নিতে পারবেন। দেখলে আপনি খুব সহজেই সফটওয়্যারটি ইনস্টল করতে পারবেন। বুঝতে পারছেন? তো সফটওয়্যারটি আমি ওপেন করে নিই। আমি যে ভার্সনটি ব্যবহার করতেছি সেটা হচ্ছে অ্যাডোবি। দেখেন, এর আগে ভিডিওতে আমি একটা নতুন করে ফাইল নিই, নিউ ফাইল থেকে নিউ, মনে করেন এরপর একটা পেজ নেব, তাই না? তো এর আগে আমি দেখাইছি এখানে এগুলো যতগুলো টুল আছে, আপনারা এগুলো তো আমি এর আগে ভিডিওতে আমি দেখাইছি। বুঝতে পারছেন? আমরা এখানে টুল দেখবো আজকে। এই টুলের কাজ দেখব, বেশ কয়েকটা টুলের কাজ করব, যে টুলগুলো আমাদের খুব কাজে লাগবে ওই টুলগুলো আমরা কাজ দেখব। ঠিক আছে? তাহলে আমরা প্রথমেতে আমি এই টুলটির কাজ কি এটা আমি দেখে নিই। দেখছেন, এটা হচ্ছে ব্রাশের, ফটোশপ ব্রাশ আছে না, ব্রাশে যেমন আমরা শুরু করছিলাম, ব্রাশে আমরা যেমন কোনো কিছু লেখার জন্য এভাবে তৈরি করছিলাম, এটা আপনি খুব সহজেই নিখুঁতভাবে আপনি কাজটা করতে পারবেন। দেখেন খুব সহজেই কিন্তু আসতেছে। এই ব্রাশ টুলটার অনেক কাজ আছে, বুঝতে পারছেন? বিশেষ করে আমরা যখন কোনো ডিজাইন করতে গেলে আমরা আগে নিজে প্র্যাকটিস করতে হবে, ডিজাইনটা কেমন বানাবো, কীভাবে তৈরি করব এই ব্রাশ টুলটির মাধ্যমে। এই ব্রাশ টুলটা মনে করেন যে সাইজটা খুব ছোটো হয়ে গেছে, আমি একটু বড় করবো। এখানে গিয়ে আমি একটু 6 দিই। দেখছেন, হয়ে গেছে খুব সহজে। তো ব্যাক করার জন্য কন্ট্রোল জেড দেখবেন। বুঝতে পারছেন? তো এখানে গিয়ে একটু বাড়ে নেই, 6 দিই। কালারটা আমি একটু, এখানে দেখেন কালারটা চেঞ্জ করবে কীভাবে, এখানে দেখেন এই যে স্টক আছে না, এখানে দেখেন, ঠিক আছে, দেখেন না, দেখছেন খুব সহজে কিন্তু এই ব্রাশ টুলে কাজ করা যায়। বুঝতে পারছেন? তো আজকে এই টুলটা আমি দেখলাম। তো আরেকটা টুল দেখবো এখানে আমরা, সেটা হচ্ছে শেপ বিল্ডার টুল। এই টুলটা বিশেষ করে এই টুলগুলো আমরা, রোটেট টুলটা আমরা কখন ব্যবহার করব এটা আমি আপনাদের দেখাই দিব। মনে করেন রোটেট টুল, রোটেট টুলটা দেখার আগে আমরা প্রথমে শেপ বিল্ডার টুলটা দেখি। এই টুলটার কাজটা কি, তাই না? কীভাবে ডিলিট করবেন, এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে ডিলিট রাখবেন, তাই না? এটা কিন্তু খুব সহজে হয়ে গেছে। মনে করেন শেপ বিল্ডার টুল, এটাকে কী করতে হবে, এটা করার জন্য প্রথমে আমরা মনে করেন একটা রেক্টেঙ্গুলার একটা টুল নিলাম। এটা স্টক দেওয়া আছে, এটা তো বুঝতে পারছেন, এটা কিন্তু স্টক দেওয়া আছে। এভাবে যদি কোনো দেখেন আপনি স্টকটা বাড়িয়ে দিতে পারবেন। স্টক, মনে করেন আমি স্টকটা রাখবো না, শুধু কালার রাখবো, এটা আপনি পাট করে দেবেন। দেখছেন অটোমেটিক কিন্তু হয়ে গেছে, তাই না? এখন মনে করেন এটাকে কপি করব কি দিয়ে, অল্টার চাপবেন, কপি হয়ে যাবে। ঠিক আছে না? অল্টার চাপলে কপি হয়ে গেছে। এখন এখানে হচ্ছে প্রশ্ন, এই টুলটা আমাদের খুব গুরুত্বপূর্ণ টুল। এই টুলটা নিয়ে আমি আপনাদের একটু বিস্তারিত আজকে
একটু দেখাই দিব। মনে করেন এই টুল, মনে করেন আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে সেভ বিল্ডার টুলটা ক্লিক করলাম। দেখেন এখানে একটা হিডিং অবস্থায় আসতেছে, দেখতে পাচ্ছেন? মনে করেন একটা হিডিং অবস্থায় চলে আসছে, কিন্তু এটা কেন আসছে? মনে করেন এইটুকু আমি ডিলিট করে দেব। ডিলিট করার জন্য এখানে একটা প্লাস আইকন আসছে না, আমি যখন অল্টা চাপবো দেখেন মাইনাস, দেখছেন আসছে, কেটে গেছে, কেটে গেছে, দেখছেন ভাগ হয়ে গেছে, কিন্তু একটা ডিজাইনের মতো হয়ে চলে আসছে, কিন্তু একটা দেখছেন কি সুন্দর একটা চলে আসছে। মনে করেন আমি এটাকে এদিকে নিখুঁতভাবে একটু রাখবো, মনে করেন এইটুকু একটু রাখবো, তাই না? মনে করেন এটুকু আছে, মনে করেন আমি এটুকু টুল দিয়ে অল্টা চাপবো, দেখছেন কেটে গেছে, কিন্তু খুব সহজে কিন্তু কেটে যায়, খুব সহজে কিন্তু কেটে যায়। আমি ডিলিট করে দিলাম, আরও নিলাম, রাউন্ডেডগুলো নিলাম, এটা অল্টা দিয়ে কপি করলাম, তাই না? তাই না? মনে করেন আমি সিলেক্ট করলাম, বিল্ডার টুল দিয়ে এটাকে ডিলিট করে দিলাম, দেখছেন খুব সহজে এটা হয়ে গেছে না? এইভাবে ডিজাইন করার সময় আমরা যে কোনো শেপ যখন বাইরে থাকবে, কোনো কিছু কাটার জন্য ব্যবহার করবো, তখন কিন্তু আমরা এই শেপ বিল্ডার টুল দিয়ে খুব কয়েক সেকেন্ডের মাধ্যমে খুব সহজে কিন্তু এটা ডিলিট করতে পারবো, বুঝতে পারছেন? এই শেপ বিল্ডার টুল, এখানকার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ টুল হচ্ছে এই শেপ বিল্ডার টুল। এই টুলটার সাহায্যে খুব সহজেই কিন্তু আমরা কাজটা করতে পারবো, বুঝতে পারছেন? এটা নিয়ে কোনো কোনো সমস্যা নেই। আপনি যে কোনো শেপ, মনে করেন আমি শেপ এখানে পলিগন টুলটা নিছি, মনে করেন পলিগন টুল নিছি, এটাকে আমি অল্টার দিয়ে কপি করছি, মনে করেন যে আমি ভিডিওটাকে ডিলিট করে দিব, এটা নেন। আরেকটা বিষয় বলি, মনে করেন এই দুইটা আছে, এই দুইটাকে আমি একটা করব। আপনি মনে করবেন যে হ্যাঁ, এটা কালারটা আমি চেঞ্জ করে দিই, মনে করেন রাখলাম। এখন আমি যদি আপনাকে বলি যে এই দুইটাকে একটা করতে হবে, এখন আপনি কী করবেন? আপনি মনে করবেন যে হ্যাঁ, এটাকে আমি একটু কপি করলাম, অল্টা দিয়ে কপি করে এটাকে করলাম, হয়ে গেল একটা। কিন্তু এভাবে না, পুরো আপনার সঠিকভাবে কাজটা করতে গেলে যেন এক জায়গায় এরা থাকে, এটাকে করার জন্য আপনার এইটা দেখছেন দুইটা দুইটা হয়ে গেছে, আমি এটা একটা করব। এটা করার জন্য সে বিল্ডার টুল দেবেন, এই যে প্লাস চিহ্ন আছে এটা ধরবেন, দেখছেন একটা হয়ে গেছে। খুব সহজে কিন্তু এটা এভাবে কাজটা করতে হয়। আপনারা বাসায় যারা কাজ করতেছেন বা নতুন কাজ শিখতেছেন, আপনারা একটু প্র্যাকটিস করবেন, আমার ভিডিওগুলো দেখে একটু প্র্যাকটিস করবেন, তাহলে কি হবে, আপনারা কিছু শিখতে পারবেন। একটা কথা জিনিস হচ্ছে কি, আপনি যেখানে যে কোনো ইউটিউব চ্যানেলে দেখেন না কেন, আপনি যদি নিজে প্র্যাকটিস না করেন, কেউ আপনাকে খাওয়াই দিতে পারবে না, বুঝতে পারছেন? সে বড় বড় ইউটিউবারগুলো দেখেন বা আমার দেখেন, আমি ছোটোখাটো একজন ডিজাইনার মানুষ, আমি যতটুকু জানি ততটুকুই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো আপনারা ভিডিওগুলো একটু দেখবেন। এই শেপ বিল্ডার টুলের অনেক কাজ আছে। আমি যখন ডিজাইনটা করে আপনাদের দেখাবো, তখন কিন্তু আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। আর তো আমি চাচ্ছি আপনারা ডিজাইনগুলো এরকম বিভিন্ন ধরনের ইয়ে কাজ করতেন, যখন লোগো ডিজাইনে কাজ করবো তখন এইগুলো কিন্তু খুব কাজে লাগবে, বুঝতে পারছেন? এটা অল্টা দিয়ে তুললাম, এখানে একটু রাখলাম, এই পাশে রাখলাম, মনে করেন আমি একটু এটা কাটে দিব, তাই না? এটা দিয়ে এটা একটু কাটে দিলাম, এটা দিয়ে আমি এইটুকু কাটে দিলাম, তাই না? খুব সহজে কিন্তু একটা ইঙ্গিতে একটা যে কোনো একটা কাজ হয়ে গেল, লোগোর মতো দিয়ে বিভিন্ন কাজ হয়ে যাবে, বুঝতে পারছেন? এই বিষয়গুলো আপনাদের একটু লক্ষ্য রাখতে হবে। আর এখানে হচ্ছে টাইপ টুল, এখানে টাইপ টুল নিয়ে আমি নেক্সট একটা ভিডিও বানাবো, এখানে অনেক কাজ আছে। ওই ভিডিওতে আপনার টাইপ টুলের বিভিন্ন ধরনের বিষয়গুলো আপনার দেখবেন, বুঝতে পারছেন? তো আজকের ভিডিওটা যদি কারো আপনার যদি ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আপনি যদি নতুন হন আমার ইউটিউব চ্যানেলে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে আপনি নতুন নতুন ভিডিওগুলো যখন আমি আপলোড করব আপনি পেয়ে যাবেন, বুঝতে পারছেন? তো আমার ভিডিওটির মধ্যে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইটুকুই।
কামনা করি। ধন্যবাদ সবাইকে।